প্রতিষ্ঠিত ডক্টর সত্যানন্দ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র। এই আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে প্রথমবারের মতো আজকে দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন শিব দানকে কেন্দ্র করে সকাল থেকে বুদ্ধ পূজা, সংঘক্ষেত্রে দান, জ্ঞাতি পূজন, পুণ্যদান সহ বিবিধ গুরুত্বপূর্ণ আপনারা সমাপ্ত করেছেন। দ্বিতীয় বেলার অধিবেশনে আজকে কঠিন শিব দান করব, ধর্ম দেশনা শ্রবণ করব, সংঘকে দর্শন করব, পুণ্যদান করব, জ্ঞাতি সম্মেলন করব। বিভিন্ন পর্যায়ের বিষয় নিয়ে আজকে এখানে গুরুত্বপূর্ণ পুণ্যকর্ম করা হচ্ছে এবং বিবিধ গুরুত্বপূর্ণ পুণ্যানুষ্ঠানের মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের আপনাদের সকলের আশীর্বাদক এতদ অঞ্চলের বর্ষিয়ান বৌদ্ধ ভিক্ষু পরম পূজনীয় বড়বান্তে মহোদয়, উপস্থিত শ্রদ্ধেয় ইন্দ্রবংশ মহাতেরো, শ্রদ্ধেয় ধর্মদেশক প্রজ্ঞাবধী মহাতেরো, শ্রদ্ধেয় জ্যোতিপ্রজ্ঞা মহাতেরো, স্নেহভাজন প্রজ্ঞানন্দ থেরো, প্রজ্ঞাদর্শী তেরো এবং উপস্থিত এই ভাবনা কেন্দ্র যিনি প্রতিষ্ঠা করেছেন পরম শ্রদ্ধেয় আর অত্যন্ত শ্রদ্ধেয় সত্যানন্দ মহাতেরো সহ অনদ্রব্য অন্নক্ষেত্রের ভিক্ষু সংঘ এবং ধর্মপ্রাণ উপাস্য উপাসিকা আবেন্দু, আপনাদের সকলকে পুণ্যদান করছি, আশীর্বাদ জানাচ্ছি। আপনাদের সকলের যে একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ আছে, সেই আশা আকাঙ্ক্ষা অভিলাষ পরিপূর্ণ হোক, সার্থক সাফল্যমণ্ডিত হোক, সেটাই কামনা করে পুণ্যদান করছি। তো উপাসিকা ওনারা বেগুন বালা আছেন না? আছে মোটামুটি। তো সকাল হইতে ওনারা অনেক পুণ্যহর্ম করছেন, দুপুরে এনে অনেক পুণ্যহর্ম করিব এনে বেগুন এখান সুন্দর এখান চেতনা লই এনে আজ এলে উপস্থিত হইয়া। তো আয়নে বেশি বেশি আনন্দের মতো করিস, খুশি লাগে। আয় হয়তো সকাল আয় নফালিয়ার পর কিন্তু দুপুর আয় এখানে সুযোগ হয়ে আসছি যাইনে কিন্তু মহাজনগরের মূর্তি বিহার গেলাম, সাথে আর অত্যন্ত প্রিয় একজন প্রজ্ঞানন্দ ভিক্ষু মানে বিহারতে আছে মূর্তি বিহারের মধ্যে একটু হতবার্তা হইলাম। হতবার্তা হইতে হইতে দেখিলাম কি অনেক উপাসিকা ধর্ম পূজা লয় খারাপ হইলই, মানে প্রস্তুতি লতে এমনভাবে প্রস্তুতি লয় আসলে খুবই আনন্দ চিত্তে, অত্যন্ত আনন্দ মনে। তো এই বিষয় দেখি খুব অনুপ্রাণিত হই, অত্যন্ত আনন্দ অনুভূত করছি আর কি। তো আগের সময়ে মানে ডাকডোল বাজনা করিয়ে নে অনেক যুবক, অনেক উপাসিকা তারা বই মাথার লই, ফলপুত্রা হাতর লই, বুদ্ধমতির হাতর লই এনে আর এই প্রতিষ্ঠানের মধ্যে আস্তে আস্তে ভিক্ষু সংঘ সহ উপাসিকা কেন্দ্রের সমাবেত হই এবং আগমন করছি। তো উপাসিকা আরেকটা বিষয় জ্ঞান হইল মানুষের দিক নির্দেশনা এবং সিদ্ধান্ত এবং দিক নির্দেশনা যে সুন্দর থাকে, ভালো থাকে, তো এবার চতুর্দিকে এবার মানে সফলতা লাভ করতে পারে। আমি নিশ্চয় মনে করি শ্রদ্ধেয় ডক্টর সত্যানন্দ বান্তে আয় জানি এবং ও প্রায় সময় আমেরিকা তো আরও অবশ্য ফোন করে কথাবার্তা হয়, বিভিন্ন কিছু শেয়ার করে। তো ও তো অত্যন্ত হস্তই নিশ্চয় আমরা জানিবেন যারা নাকি মানে বাড়িঘর একটু ফাঁকাভুক্ত করছেন আর কি ভালো গদুয়ার করছেন, এরা তো হত হস্ত দেয় ইয়ান অবশ্য যারা ঘর করছে এরা অবশ্য জানে, যারা প্রতিষ্ঠান করছে এটারাই জানে, যারা নাকি এই ইন্দিক্ষা ধর্ম গজ্জে তারা অবশ্য জানে। তো আমি মনে করি অনেক প্রতিষ্ঠান অনেক জায়গার মধ্যে কিন্তু শ্রদ্ধেয় সত্যেন্দ্র তো এত বুদ্ধি, এত ওর মানে বুদ্ধিমত্তার এখন পরিচয় দান করছে বলার মতো নয়।
ইয়া দেখি নিশ্চয় এই মহাজনপাড়া সহ মহাজনপাড়া মতবিহারের উপাসক বসে দায়ী দায়ী সহ এই গ্রামের যারা নাকি আছে নিশ্চয়ই সত্যানন্দবানদের হাজরে অবশ্যই সাপোর্ট গ্রহণ করছে ক্যা বান দেখান সমঝোতা বান দেখান যে মেধার বহিঃপ্রকাশ বান্ধ এখন যে দেখে মানে সুন্দর এখন সমাধান বান্ধব যেখান মানে জ্ঞান বান্ধব যখন বুদ্ধিমত্তা ইয়ে নিশ্চয়ই মানে এখান মৈত্রীযুক্ত নিশ্চয়ই ও তোর এখান সুন্দর এখান মৈত্রী চেতনা আছে যার কারণে আজ এই গ্রামবাসী সহ অন্যান্য উপাসক যে জানি আছে বেগুনেই ওর কি হচ্ছে এই হাজর অনুমোদন করছে যার কারণে আজ অনেক মানুষ আয় দেখতে লাগি অনেক মানুষ কিন্তু সমাবেত হয়ে অনেক মানুষ কিন্তু এসছে আয় এ কারণেই শ্রদ্ধেয় ডক্টর সত্যানন্দ বান্ধে বন্দনা জানায় এবং পুণ্যদান করি যাতে এই মেধা এই জ্ঞান শাসন সমাজের যাতে মানে উত্তরোত্তর বৃদ্ধি হয় উত্তরোত্তর মানে সমৃদ্ধি হয় এবং শাসন সমাজে আগ্রহিত পারে আর প্রকৃত পুণ্যদান করি অনার প্রকৃত একটু পুণ্যদান করুন তিনবার সাধু 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 উপাসক উপাসিকা আজ অনার সন্ধ্যে খেলার সন্ধ্যে কঠিন দান করতে সন্ধ্যে নিশ্চয়ই অনার বক্তব্যদের শূন্য জানন বিভিন্ন ধর্ম দেশার শূন্য জানন কিন্তু কঠিন দান বেশি এত বেশি কিছু এত উল্লেখ নয় তাই হইও কঠিন দাঁড়িয়ান আর প্রত্যেক বৌদ্ধ বিহারের মধ্যে মানে আর শুনে আসছি জানি আসছি দেখি আসছি এবং শ্রবণ করিয়া আসছি যার কারণে এদিকগুলো তো ইয়া হইতে হইতে একটু সংকুচিত দে শুধু কঠিন দানা হয়তো হয়ে দেখতাম না ইয়া হয়ে এনে সংকুচিত কিন্তু উপাস উপাসিকা বোধহয় যে হতন হইয়ে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণতা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এই কঠিন দান এবার জ্যানতেন বিষয় নয় জ্যানতেন বিষয় নয় অনেক যদি কঠিন দানের বর্ণনার ভালো করে অধ্যয়ন করুন ফরন তখন বুঝতে পারবেন দে এই কঠিন দানের ঠ্যাং জিনিস দিয়া অধ্যয়ন ছাড়া নফুললে নশুনিলে ন জানাইলে ইয়ার গুরুত্ব সম্পর্কে এত বেশি আমরা অভিহিত নয় এবং ন জানিবেন এত বেশি তাই মনে করি এই কঠিন ধানিবা আই একখান অসাধারণভাবে কেন অভিহিত হয় হতাশ শুনিয়ে নেয় ইয়ে আমাদের কি একটাই কঠিন দান করিয়ে নে নাগের স্ত্রী বানতে জন্মান্তরের মধ্যে অনেক নরকগামী নময় তীর্যকুল জন্ম নময় একখান কঠিন দান করি ইবা স্বর্গরাজ্যর কি হইয়ে দেবরাজ্যর শ্রীধারে ব্রাহ্মণিয়ে রাষ্ট্রপতি রাজ হইয়ে এবং ওইবের জীবনের মধ্যে কোনোদিন অভাব অনটন কোনোদিন লাভ না করে আরাপাতে চাক্ষা ওয়াত্তিং সুকাং লাভে ইয়াত্তু পাবার জামে লাভ আমি সাব্বা সামফালাম ভোগমি উনাদানাচ্ছি কারিনাদানাচ্ছি দান ফলাম আয় আমাদের এই কঠিন দান করিয়ে নে আর জিয়েন্দি যে গ্রামত যে রাষ্ট্রত যে জনপদত যে দেশত আয় জনদান করছি আয় সে দেশত সে জনপদত সে রাজ্যের মধ্যে আর হন অভাবনত নয় এমনভাবে আর জন্মধারণ নিয়ে অত্যন্ত জ্ঞানী গুণী পণ্ডিত ধীরেন্দ্র শীলবান গুণবান এদিকে মানে মায়ের গর্ভের মধ্যে আর জন্মধারণ নিয়ে কি দানের ফল হনছে বেগুন হনছে কঠিন দানের ফল তো উপাসিকা বুদ্ধ হত দেখি জীবের ত্রিভুটার অধ্যায়ন আয় আমরা একখানে উল্লেখ করিস সাতুরাস্থিতি সাহসানে খারাপেত্ব বিহারাকে বেদান্তস্য সাদেশে সাব্বাতে রাধনাময়ী সাতুদিশস্য সংগস্য নিয়াজত্ব বিহারাকে একস্য কাঠেদনাস্য কালাং গন্ধসোরা সিং বুদ্ধ হতে কি যদি হন উপাসক হন উপাসিকা যদি স্বর্ণরৌপ্য মণিমাণিক্য সব কিছু মূল্যবান ধাতু দিয়ে এনে ৮৪,০০০ বিহার নির্মাণ করে ৬,০০০ হনছে ৮৪,০০০ বিহার নির্মাণ করে ৮৪,০০০ বিহার নির্মাণ করি যদি ভিক্ষুর সংঘর আগত অনাগত ভিক্ষুর সংঘের উদ্দেশ্যে দান করে তবু একখান কঠিন দানের ১৬ ভাগে ১ ভাগও
নয় গো কিংবা সাধুবাদ্য উপাস্য উপাসিকা এর দিকটা গুরুত্বপূর্ণ হওয়ার মাঝে সম্পন্ন করতেছেন না। এর দিকে গুরুত্বপূর্ণ সম্পন্ন করে বলে আয়োজন করছে শ্রদ্ধেয় ডক্টর সত্যানন্দ মহাতের। আজ ওনারা এই দান গড়িয়ে নেয় মনের তীর তুলে ঘর ফিরিয়ে আন। উপাস্য উপাসিকা যেমন বুদ্ধ জ্ঞান লাভ করছে একমাত্র এই কঠিন দানের ফলে। যেমন পশ্চিম বুদ্ধ এই পশ্চিম বুদ্ধ তো লাভ করছে একমাত্র কঠিন দানের ফলে। শ্রাবক বুদ্ধ কঠিন দান করিয়ে নেয়, শ্রাবক বুদ্ধ তো ফারাই পূর্ণ করিয়ে নেয়, এই কঠিন দান করিয়ে মুক্ত হয়ে দেয়। তো বুদ্ধ এহার আমরা হব দেখি হনের মাতৃবংশ, হনের পিতৃবংশ বা মাতৃবংশ যদি এই কঠিন দান করি যদি প্রার্থনা করে দেয়, এই কঠিন দানের ফলে নারীত্ব ত্যাগ করি আমি পুরুষত্ব দান করি, বুদ্ধত্ব ভাড়ামি পূরণ করিব আর হেতু উৎপন্ন করজন বা বুদ্ধত্ব ভাড়ামি পূরণ করি আনে আর কি হইম বুদ্ধ হইম। হনি ইচ্ছা করলে অবশ্যই এই ভাড়ামি পূরণ করি আনে বুদ্ধত্ব লাভ করিব সক্ষমতা অর্জন করতে পারে। আজ এ হনি হতে লাগে কি হতে দাদান্তি খাটিনা দাগানাং নারাসা আতা নারীয় ইতি ভাবাং নাপা পুন্তি সংসারান্তা ভাবা ভাবে। যদি নারী বংশ এভাবে চিন্তা করে দেয় অবশ্যই নারীকে ত্যাগ করি পুরুষত্ব ধারণ করতে পারিব। এ কঠিন দানের ফল কিয়র ফল হনছে কিয়র ফল কঠিন দানের ফল। উপাস্য উপাসিকা হঠাৎ বেশি সমৃদ্ধি না উজ্জ্বল। আজ অত্যন্ত মানে গৌরবের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। আজিয়া এই ডক্টর সত্যানন্দ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের মধ্যে অনাজারা নাকি আসছেন, অনাজারা নাকি সমাবেত হইন, অনার হাসা আক্রমণে বিশেষ কোনো অনুরোধ থাকিব। এই যে সব দিয়ে বান্ধব ফসলের দিয়ে আন্দি বানতে অনত এই পজিশন দাগ হয়তো হুদুনটি আমার হচ্ছে আবেশ ফসলের দিন আমাদের মানে একটু মানে ইয়াগুলো ফসলের দিয়ে বানতে আমার তো এক গিয়ে না তার মানে 1 কোটি টাকা গিয়েও কিনা হয়তো তার সাথে একটু বেশি গিয়ে হইম অনারে এই সম্পদ ইয়ান আর উকি অঞ্চলের সম্পদ, উকি অঞ্চল নয় বাংলাদেশের সম্পদ। আমরা হইম যারা নাকি সুবান দেই আজ যারা নাকি সম্মানিত হইন এবং যারা নাকি মানে সমাজ দরদি, যারা নাকি সমাজের নেতৃত্ব প্রদান করতে লাগছেন অনারা হইম এই সম্পদ এনারে বেগুন রক্ষা করার দরকার আছে। সব দিয়ে সত্যানন্দ বন্ধ ভাজ্যে ও তো যথেষ্ট জ্ঞান আছে, মেধা হম নাই। ও যদি মেধাবী নইতো আজ আমেরিকার মধ্যে ব্রহ্মবিহার প্রতিষ্ঠা করি ধর্ম প্রচার করিব এনেকে সক্ষমতা অর্জন করি না পারত। আমি মনে করি সব দিয়ে ডক্টর সত্যানন্দ তো যথেষ্ট মেধার বহিঃপ্রকাশ যেন অবশ্যই আছে, সুন্দর এখন ধৈর্য আছে, সহ্য আছে, সকলের হাত লইয়ে নে সুন্দর এখন প্রতিষ্ঠান দাঁড় করাই পুণ্যদান করি এবং অনরাকে পুণ্যদান করিবেন, সুন্দর এখন সুদৃষ্টি প্রদান করিবেন। এই প্রত্যাশা রাখিয়ে নে মাননীয় ভিক্ষু সংঘের বন্দনা জানিয়ে নে আর সংক্ষেপে কথা সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণ সুখী।